পাগল করা দৃশ্য, পাগল করা দৃশ্য, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে না, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর সুন্দর। জঙ্গল ভাইব নিতে গেলে এই রাস্তায় কিন্তু একবার ড্রাইভ করতেই হবে। আর এরকম সুন্দর চায়ের বাগান। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস পাস করে গেল। এই হচ্ছে বাগরাকোট লুপ ব্রিজ। রাস্তায় ফগ উঠে এসছে। পুরো ট্রিপ প্রায় কমপ্লিট হতে চললো, আর এখন এই শেষ মুহূর্তে এসে আমরা বৃষ্টি পেলাম। অসম্ভব সুন্দর একটা রাস্তা। গুড মর্নিং। আজকে আরেকটা নতুন দিন। সময় এখন ঘড়িতে 8টা, আর আমরা শুরু করছি কালকে যেমনটা বলেছিলাম ফুলবাড়ি থেকে। এখন আমরা যাব হচ্ছে কালিম্পং এর দিকে। কালকে আপনাদেরকে প্রমিস করেছিলাম আমরা নতুন একটা অফবিট ডেস্টিনেশনে যাব। তো কালিম্পং এ একটা অফবিট ডেস্টিনেশনে আজকে এখন আমরা যাচ্ছি। আপাতত আছি ফুলবাড়ি রোডে। এখান থেকে আমরা কোন কোন রাস্তা দিয়ে যাব সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা ওই রাস্তা দিয়ে যেতে পারেন পুজোর সময়, অথবা যখন আপনারা এই মনসুনের ট্রিপ করতে চাইছেন সেই সময় যেতে পারবেন। বাগরাকোট লুপ ব্রিজ, যেটা এই মুহূর্তের হাইপ, সমস্ত রিলস, শর্টস আর ইউটিউবে তো ছেয়ে গেছে। আমরা সেই বাগরাকোট লুপ ব্রিজ ধরে আজকে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো। তাহলে চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, সবার সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন যদি কিছু জানার থাকে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। চলুন তাহলে আজকের জার্নিটা স্টার্ট করা যাক। খুব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাব, সমস্তটাই আপনাদেরকে দেখাবো এবং সমস্ত রাস্তার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এই আমরা এখন ঢুকে যাচ্ছি গজলডোবার দিকে। আমার বাঁ পাশে এই কানাল চলে যাচ্ছে, আর এই গজলডোবার দিকে সুন্দর রাস্তাটা চলে যাচ্ছে। এটা ধরে আমরা এগোবো ওদলাবাড়ির দিকে। তার আগে অবশ্যই গজলডোবা ব্যারেজ ক্রস করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। এর আগে আমি বহুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। থ্রু আউট দ্য ইয়ার এই রাস্তার কন্ডিশন কিন্তু মোটের ওপর ভালোই থাকে, কখনো আমি খারাপ পাইনি। সে মনসুনে হোক, পুজোর সময় হোক, অথবা শীতকালে হোক, সবসময় কিন্তু ওয়েল মেনটেন থাকে এই রাস্তাটা। সামনে বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে বাঁ দিকে গেলে 8 কিলোমিটার এনজিপি, ওদলাবাড়ি হচ্ছে 32 কিলোমিটার। আমরা সোজা এখন এগোবো ওদলাবাড়ির দিকে। বাঁ পাশে ক্যানালের জল পুরো ভর্তি। এখন যেহেতু বর্ষার সিজন, জল কিন্তু প্রচুর, তার মানে গজলডোবা ব্যারেজেও প্রচুর জল থাকবে। এবং আমাদের আজকে যাত্রাপথে যদি কোনো ফলস পাই, ওয়াটার ফলস পাই, সেগুলোও কিন্তু একদম ভর্তি থাকবে। তো ওয়াটার ফলস দেখার কিন্তু একদম বেস্ট টাইম হচ্ছে এই মনসুন। তো সেটা উপভোগ করতে গেলে অবশ্যই আপনাদেরকে মনসুনে আসতে হবে। গরমে যেমন সবাই আসতে পছন্দ করে নর্থ বেঙ্গলে একটু ঠান্ডার আশায়, সেরকম কিন্তু মনসুনেতেও আসলে আপনারা কিন্তু এখানকার একটা অন্যরকম রূপ দেখতে পাবেন। এই যে চারিদিকে এত সবুজ, একদম সতেজ সবুজ গাছপালা, আর তার সাথে এরকম পুরো ভরা নদী, ওয়াটারফলস, সমস্ত কিছু কিন্তু আপনারা এই মনসুনেই পাবেন। শীতকালে যখন আসবেন তখন আবার ঠান্ডা পাবেন, কিন্তু তখন এই ওয়াটারফলসও পাবেন না, আর এই যে ভরা ভরা নদী সেগুলোও পাবেন না। তো প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা রূপ আছে। বছরের যে কোনো সময়, যে কোনো ঋতুতে আপনারা কিন্তু নর্থ বেঙ্গল আসতে পারেন। প্রত্যেকটা সময় কিন্তু এখানে আপনারা আলাদা আলাদা রূপ দেখতে পাবেন। সামনে জাস্ট দেখুন, মানে এই যে ল্যান্ডস্কেপটা, এটার জন্যই নর্থ বেঙ্গলে আসা। পুরো সবুজ, সামনেটা পুরো সবুজ। মানে ডুয়ার্সের যত কাছে আমরা এগোচ্ছি তত গ্রিনারি কিন্তু বাড়ছে। যদিও পাহাড় এখনো দেখতে পাইনি, কিন্তু সেটাও খুব শীঘ্রই দেখতে পাবো। এই এখন সামনে আসছে তিস্তা। এটা হচ্ছে তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানাল। সামনে আছে তিস্তা ব্যারেজ। আমরা প্রায় এসে গেছি গজলডোবার কাছাকাছি। আর ওপরে দেখুন দেখা আছে ভোরের আলো। এই ভোরের আলোরও একটা ডেডিকেটেড ব্লগ
খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। দারুণ প্রপার্টি, আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা এসে একবার এখানে থেকে যান, খুব ভালো লাগবে। আর ওখান থেকে এসে কিন্তু আপনারা গজলডোবার সাইট সিইং গুলো করে নিতে পারবেন খুব ভালোভাবে। আর এখানে রাস্তাও দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা, আর চারপাশে এত সবুজ। যদিও বৃষ্টি আমি এখনো অব্দি দুদিনে একটু বৃষ্টি পাইনি, কিন্তু আকাশ পুরো পরিষ্কার, দেখে বোঝার উপায় নেই এটা কিন্তু এখন মনসুন চলছে। দেখে মনে হচ্ছে এখন যেন শরৎকাল। আমরা তো চাই এরকমই ওয়েদার, কারণ আমরা ঘুরতে এসেছি। বৃষ্টি হলে তো সেই বেরোতে পারবো না। এই হচ্ছে সামনে সেই ব্যারেজটা যেটা নিয়ে এত হাইপ। আমি যদিও এর আগে বহুবার এসেছি এই ব্যারেজে, যখন প্রথম তৈরি হয়েছিল তখনও এসেছিলাম। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমরা এখন ঢুকছি তিস্তা ব্যারেজে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় জানেন? একদম ঠিক তিস্তা ব্যারেজের ওপরে। আর তিস্তা ব্যারেজের রূপটা একবার দেখুন, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে তিস্তা ব্যারেজের এই মুহূর্তের রূপ। মানে জলের স্রোত দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত গেট খোলা আছে। আর ওপাশটা দেখুন, জলের স্রোত দেখুন, খালি জলের স্রোত। আমার নিজের ওপর থেকে দেখে ভয় লাগছে, মানে যে পরিমাণ জলের স্রোত। কার্তিকদা মোবাইল সামলে, হ্যাঁ মোবাইল সামলে। মানে পাগল করা দৃশ্য, পাগল করা দৃশ্য। নদীতে খালি জলটা দেখুন। মানে নদীর যে এই রূপ হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর আগে আমি কখনো দেখিনি যে নদীরও এই রূপ হয়। মানে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, বাট ওই জল দেখে গায়ে কাঁটা দিচ্ছে। আর এই হচ্ছে তিস্তা ব্যারেজ, আমরা দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ, দুপাশেই নদীর জল, মানে বর্ষায় পুরো ফুলে ফেপে ওঠা নদী। তিস্তার এই রূপ আমি কখনো দেখিনি, মানে অসম্ভব সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে না, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর সুন্দর। ওপাশেও তাই দুর্ধর্ষ। মানে এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। মানে এরকম সময় আসলে যে এই রূপ দেখতে পাওয়া যায়, এটা সত্যি একটা এক্সপিরিয়েন্স হলো আমার, দুর্দান্ত। চলুন তাহলে এবার এগোনো যাক সামনের দিকে। আজকের এই ব্লগেতেই আমি আরও এরকম অনেক এক্সাইটিং কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ব্লগটা অবশ্যই দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমার চ্যানেলে আমি এরকমই সব ইউনিক ভিডিওস আপলোড করতে থাকি আপনাদের জন্য। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। আমরা এখন এগোবো ওদলাবাড়ির দিকে, চলুন। আমরা এখন এগোচ্ছি ওদলাবাড়ির দিকে। জাস্ট জঙ্গলটা এখানে দেখুন, মানে এতটাই ঘন যে সূর্যের আলো ঠিক মতো এই রাস্তায় পড়ে না। আর দুপাশে কিন্তু পুরো ঘন জঙ্গল, দুর্দান্ত এই জায়গাটা। সামনেটা দেখুন, গাছগুলো কিভাবে রাস্তার মধ্যিখানে এসে পুরো ছায়া করে দিয়েছে। এই রাস্তাতে আমি আগেও গেছি। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে ভাগ্য ভালো থাকলে হাতির দেখাও মিলতে পারে এই রাস্তায়। যদিও আজ পর্যন্ত আমি কোনোদিন দেখতে পাইনি, অত সৌভাগ্য আমার হয়নি। কিন্তু এখানকার যে ন্যাচারাল বিউটি, সেটা কিন্তু মুখে বলে ওইভাবে বোঝানো সম্ভব না। তার জন্য ফিল করতে হবে, এবং ফিল করার জন্য এখানে আসতে হবে। মানে প্রপার জঙ্গল ভাইব নিতে গেলে এই রাস্তায় কিন্তু একবার ড্রাইভ করতেই হবে আপনাদেরকে। এমনিতেই এই জায়গাটা বেশ ডেন্স, তার মধ্যে বর্ষাকাল বলে আরো গাছগুলো ফুলে ফেপে উঠেছে, আর তার জন্য আরো ঘন হয়ে গেছে। যেতে যেতে তো হাতির দর্শন হলো না, কটা হনুমানের ছবি তুলে নিয়ে যাই, তাও আবার বাচ্চা হনুমান নিজেদের মধ্যে খেলে বেড়াচ্ছে, আমাদের দেখে এই সাইডে লুকিয়ে যাচ্ছে। দিতে একটা শট চলে আসতো। জঙ্গল শেষ হলো, আর তার সাথে সাথে শুরু হয়ে গেল চায়ের বাগান। মানে ডুয়ার্সের প্রতিটা মোড়ে কিন্তু নতুন নতুন রোমাঞ্চ লুকিয়ে আছে, একটার পর একটা। আপনি কখনো বোর হবেন না। একটু আগে দেখে এলাম তিস্তা ব্যারেজ, তারপরেই দেখলাম হচ্ছে এত ঘন সুন্দর একটা জঙ্গল, যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ছিল। আর এখন আমরা দেখছি চায়ের বাগান। আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা চা বাগানের সামনে। চা বাগানের নাম আমি জানি না, জানার দরকারও নেই। তার কারণ হচ্ছে এই চা বাগানের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই হচ্ছে আমার জন্য অনেক। এর বাইরে কিছু দরকার নেই। চারিদিকে দূর দূরান্ত অব্দি জনমানুষই নেই, শুধু
চায়ের বাগান। আর এরকম সুন্দর রাস্তা চলে গেছে সামনের দিকে, আর আমরা এলাম হচ্ছে ওই পাশটা থেকে, গজলডোবার দিক থেকে। মাঝে মাঝে 2-1টা করে গাড়ি আসছে, এছাড়া কেউ নেই এখানে, একদম চুপচাপ, খালি পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, নিস্তব্ধ পরিবেশ আর এরকম সুন্দর চায়ের বাগান। এখানে দাঁড়িয়ে যদি আপনি দুদণ্ড সময়ও কাটান তাতেও আপনার ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। মানে শহরের কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে আমরা আসি নর্থ বেঙ্গলে এই একটাই কারণ, সেটা হচ্ছে শান্তির খোঁজে। আর এতক্ষণের যে ক্লান্তি সেই পরশু থেকে ধকল যাচ্ছে, নিমেষের মধ্যে মিলিয়ে গেল এই পরপর পরপর জঙ্গল, তারপরে এরকম সুন্দর তিস্তার এরকম রূপ, ভয়ঙ্কর সুন্দর রূপ, আর এই চায়ের বাগান দেখে। এখনো তো অনেক কিছু বাকি আছে দেখানো এবং দেখা, সমস্তই দেখাবো আপনাদেরকে। তাহলে সাথে থাকুন আর ব্লগটা পুরো দেখতে থাকুন, একটু স্কিপ না করে। চলুন এবারে সামনের দিকে এগোনো যাক। এই যে মোড়টা, এটা খেয়াল রাখুন, সোজা গেলে ক্রান্তি চলে যাবে, আর আমরা এখন বাঁ দিকে ঘুরে যাচ্ছি। এপাশ দিয়ে সোজা আমরা ওদলাবাড়ির দিকে এগোবো। এই আমরা এসে পৌঁছালাম ওদলাবাড়ি মোড়ে। এখান থেকে আমরা বাঁ দিক দিয়ে নিয়ে নেবো, তারপরে এগোবো বাগড়াকোটের দিকে। ডান দিক যদি চলে যেতাম তাহলে ডামডিম হয়ে লাভার রাস্তা ধরা যেত, ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, বাট আমরা ঠিক করেছি আজকে আমরা বাগড়াকোট হয়ে যাব। প্রথম পাহাড়ের দর্শন আমরা পেয়ে গেছি, বাগড়াকোটের দিকে আমরা এগোচ্ছি। আর প্রথম দর্শন আমাদের পাহাড়ের, জাস্ট এই জায়গা থেকে দেখুন। আর এই হচ্ছে সামনে রাস্তা, আর রাস্তার দুপাশে পাহাড়ের রেঞ্জ। এখানেও রোড এক্সপ্যানশনের কাজ চলছে, ওই জন্য একটু সামনের রাস্তাটা একটু খারাপ আছে। এখান থেকে লাভা হচ্ছে 66 কিলোমিটার, কালিম্পং 67, গ্যাংটক 169, শিলিগুড়ি 40, বাগডোগরা 51, আর মেচি পানি ট্যাঙ্কি যেটা দিয়ে নেপাল যাওয়া যায়, নেপালের বর্ডার, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা এসে পৌঁছালাম মিনা মোড়ে, বাগড়াকোটের মিনা মোড়। এখান থেকে আমরা ডান দিক নেবো, দিয়ে বাগড়াকোট মোড় থেকে ডান দিক নিয়ে বাগড়াকোট লুপ ব্রিজের দিকে এগোবো। আসল রাস্তা তো শুরু হবে এবারে। খুব সুন্দর রাস্তা শুনেছি, আমি এখনো দেখিনি, আজকে প্রথমবারের জন্য এই রাস্তায় আমরা যাচ্ছি। চলুন কিরম রাস্তা দেখা যাক। সামনে আপাতত এই জায়গাটা একটুখানি কনজেস্টেড বলেই মনে হচ্ছে, সামনে একটা রেল ক্রসিংও আছে, তবে এই রাস্তাটা বেশিক্ষণের নয়, এরপরে কিন্তু আমরা ভালো রাস্তায় উঠে যাব। খুব সম্ভবত রেল ক্রসিং পড়ে আছে। আর দেখতেই পাচ্ছেন এরকম চা পাতার বাগান দুপাশে। চলুন দেখি কতক্ষণে এই ক্রসিংটা ছাড়ে। ডুয়ার্সগামী যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো কিন্তু এই সামনে এই লাইন দিয়েই এখনই পাস করবে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস পাস করে গেল। কাটিহার শিলিগুড়ির ট্রেন পাস করলো এখন। দুখানা ট্রেন পাস করার পরে এই গেট খুললো, সবাই উল্টো দিকের লেন ধরে চলে এসছে, যে আমাদের কি আটকে দিয়েছে। যাই হোক, মানে বেলাইনে যাওয়া অভ্যাসটা শুধুমাত্র আমাদের কলকাতাবাসীদের নয়, সবারই আছে। দাও না, ব্লক করে দাও, দাঁড়িয়ে থাকুক, ও দাঁড়িয়ে থাকুক। এবারে পাহাড়ে লোকেরা বেলাইনে আসে না, না নর্মালি পাহাড়ে বেলাইনে চলে না। না, যখন ওই যে কালিম্পং এর রুটটা শুরু হবে তখন একদিন ডিসিপ্লিন হবে সব জায়গায়। সমতলে তো সবাই মেনটেন করেন। এই সুন্দর চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বাগড়াকোটের মধ্যিখান দিয়ে, দুপাশেই হচ্ছে বসতি, তার মধ্যিখান থেকে এরকম একটা রাস্তা চলে গেছে যেটা আমাদেরকে ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট করবে। সামনে পাহাড়ের যে ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে সেটা এক কথায় অনবদ্য। আর এখান থেকে আমি বাগড়াকোটে যে লুপ ব্রিজের লুপগুলো দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরায় সেটা আসছে না আমি জানি, তবে খুব শীঘ্রই সেটা একদম সামনে থেকে দেখাবো, সেই পথেই এগোচ্ছি। এতক্ষণ মোটামুটি একটা রাস্তা দিয়ে আসার পরে ঠিক বাগড়াকোট লুপ ব্রিজে ওঠার আগে এই জায়গায় রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ, প্লাস বর্ষার জন্য আর একটু বেশি খারাপ হয়েছে। বাট এই রাস্তাটা খুব বেশি নয়, হয়তো আর 200-300 মিটারই আছে, তারপরে গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট করব, মেন রোডে উঠে যাব, তখন রাস্তা একদম বাটারি স্মুথ হয়ে যাবে। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने
এই খারাপ রাস্তা মনে হয় শেষ হয়ে গেল। সামনে এবার সুন্দর পিচের রাস্তা পেয়ে গেছি। আমরা যাব হচ্ছে বাঁদিকে। सारा ही ये समा अब ढूंढूं मैं यहाँ। এই আমরা বাগরাকোট লুপ ব্রিজের রাস্তায় চলে এসেছি। যদিও এখনো প্রপার লুপ ব্রিজটা স্টার্ট হয়নি, কিন্তু রাস্তা দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত রাস্তা, है ये खफा इस অসম্ভব সুন্দর একটা রাস্তা। আর এই হচ্ছে खुद को मैं कहीं লুপ ব্রিজ, আমরা ওটা দিয়েই যাব। जिंदगी के सफर में जाने মানে এটা দেখেই বোঝা যাচ্ছে কোন লেভেলের ইঞ্জিনিয়ারিং হলে এরকম রাস্তা তৈরি করা সম্ভব, এরকম পাহাড়ের বুক চিরে। ছবি তোলা যাবে এটা দাঁড়ানো যাবে আমরা এখন এসে দাঁড়িয়েছি বাগরাকোট লুপ ব্রিজের ঠিক এন্ট্রি পয়েন্টে। এইখান দিয়েই আমরা এখন বাগরাকোট লুপ ব্রিজের দিকে এগোবো। এই হচ্ছে বাগরাকোট লুপ ব্রিজ, যেটা দিয়ে আমরা যাব। মানে কি জিনিস বানিয়েছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মানে এরকম পাহাড়ের বুক চিরে এইরকম ইঞ্জিনিয়ারিং, এরকম রাস্তা, অদ্ভুত সুন্দর। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত ভিউ এখান থেকে যা আসছে, দুর্দান্ত ভিউ আসছে, কিছু বলবার নেই, অসম্ভব সুন্দর ভিউ। চলুন আরো উপরে গিয়ে তো আরো ভালো ভিউ পাওয়া যাবে, সেখানে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। यूं मैं कहूँ এই এখন আমরা উঠছি লুপ ব্রিজে। कि कुछ बात है क्यों मैं सोचूं दिन है या रात আমরা কিন্তু একটু একটু করে হাইট গেইন করছি, আর সামনে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু ঘুরে ঘুরে তুলছে। ना एक यही सवाल है अंधेरे में इंतजार है जल अकेले हैं पर गुलजार এই জায়গাটা এই বর্ষায় ধস নেমেছে, নেমে রাস্তা পুরো বসে গেছে। আর এখান থেকে জাস্ট এই পাশটা দেখুন, পুরো ডুয়ার্সের রিজনটা এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। पंछी बन के उड़ना तो सीखा नहीं शायद गिर के संभलना ही है तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है চালাচ্ছে ওই জন্য আচ্ছা, দাদা খুব খুশি। আমি খুশি খুব। দাদা প্রথমবার পাহাড়ে এসছে, পাহাড়ে গাড়ি চালাচ্ছে, আর এসে একদম বাগরাকোট লুপ ব্রিজ দেখে নিয়েছে। পেছনে শুভম বসে আছে, ভাইও ছবি তুলে যাচ্ছে, রিলস বানিয়ে যাচ্ছে। আচ্ছা, শুভমের সাথে আলাপই করানো হয়নি, ও হচ্ছে আমার শিলিগুড়ির বন্ধু। আজকে প্রথমেই দেখা হলো। ও আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও, প্লাস আমার ভাইয়ের মতো। আজকে আমরা একসাথে দুজনেই যাচ্ছি। मत पूछ के क्या रंग এই হচ্ছে বাগরাকোট লুপ ব্রিজ, দেখে নিন, দাদা যাবে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। क्या এই পাশটা দেখুন, मेरा तेरे आगे मकबूल थी तू अब टुकड़ों में ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি। बंद आँखों কি জিনিস বানিয়েছে। तुझको अब আর সব থেকে বড় কথা, কালিম্পং যাওয়ার যে ডিস্টেন্স, এটা অনেকটা শর্ট হয়ে যায় এটা দিয়ে গেলে। বিশেষ করে লাভা, লোলেগাঁও, লাভার তো আলাদা রুট আছে ঠিক আছে, লোলেগাঁও, কাফেরগাঁও, এইসব সাইডগুলো যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে বেস্ট। টুইকিম যেতে পারেন আপনারা, ইয়ালবং যেতে পারেন, সব জায়গায় যাওয়ার জন্য এই ব্রিজটা হচ্ছে বেস্ট। आजाद हैं पंछी बन এরকম সুন্দর প্রকৃতির বুক ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা সম্বন্ধে কিছু বলার নেই, কয়েকটা জায়গায় এই বর্ষার জন্য হয়তো টুকটাক ধস নেমেছে, বা টুকটাক আশেপাশে দেখছি প্রচুর পাথর পড়ে আছে। মানে হয়তো লুজ যে পাথরগুলো সেগুলো পড়েছে, যেমন এখন এখানে পড়ে আছে। এছাড়া রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো।
क्या नहीं है। এই সুন্দর আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। খুব সুন্দর রাস্তা, চারপাশের প্রকৃতি তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। লুপ ব্রিজটা তো অপূর্ব ছিল, মানে বহুদিন ধরে আমার শখ এই লুপ ব্রিজটা দিয়ে আসবো বা লুপ ব্রিজটা দেখবো, আর সেটা সচক্ষে দেখলাম, খুব ভালো লাগলো। আর এই রাস্তা দিয়ে কিন্তু ইয়ালবং, সুইখিম, ইভেন কাফের গাঁও, লোলেগাঁও এই সাইডগুলো কভার করা যায় এবং খুব শর্ট টাইমে এই ডিস্টেন্সটা আপনারা কভার করতে পারবেন যদি এই রাস্তা ধরেন। এখানে কিন্তু জায়গায় জায়গায় রাস্তার অবস্থা বেশ খারাপ এই মুহূর্তে, মানে এখন যেহেতু শুকনো অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু এরপরে যখন বৃষ্টি শুরু হবে টানা, এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু একটু চাপেরই হয়ে যাবে, বিশেষ করে ছোট গাড়ি নিয়ে এলে। এই যে সামনে জায়গাগুলো, এগুলো কিন্তু পুরো মাডিয়া স্লাশি হয়ে যাবে, তখন কিন্তু হুইল স্পিন করবে, গাড়ি নিয়ে যাওয়াটা খুব চাপ হয়ে যাবে। কারণ এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি পুরো মাটি। তো এই রাস্তা ধরার আগে বিশেষ করে এই মনসুন সিজনে একটুখানি ভেবেচিন্তে ট্রাভেল করবেন। আর সব থেকে ভালো হয় যদি আসার আগে একদম লোকাল কারো কাছ থেকে লেটেস্ট আপডেট নিয়ে তারপরে আপনারা জার্নি করেন, সেটা সব থেকে ভালো হবে। যদি বৃষ্টি না হয়, যেমন আজকে বৃষ্টি নেই, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব মুশকিল। অলরেডি সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিরকম উঁচু হয়ে রয়েছে, মানে বড় বড় গাড়িগুলো গেছে পুরো কাদামাটি হয়ে রয়েছে। তো এখানে আসার আগে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই এসে গেছে আমাদের চিকেন মোমো, চটপট খেয়ে নিই, আর থাকা যাচ্ছে না। এমনিও খিদে বেশ পেয়েছে, কারণ বেলা অনেকটাই হয়েছে, আর পাহাড় এলে এমনি খিদে বেশি পায়। কেউ যদি মনে করছেন প্যারাগ্লাইডিং করতে চান চুইখিমে গিয়ে, তাহলে এই নাম্বারগুলো নোট করে দিন। এই নাম্বারে ফোন করে আপনারা প্যারাগ্লাইডিংয়ের জন্য বুকিং করতে পারেন। রেটও এখানে দেওয়া আছে, 5 থেকে 10 মিনিটের জন্য 2500 টাকা, আর 10 থেকে 20 মিনিটের জন্য 4000 টাকা, আর ভিডিও রেকর্ডিং করতে গেলে আরও 500 টাকা এক্সট্রা। চুইখিমটা হচ্ছে আরও ওপরে, আমরা যাব এখন চুইখিম দিয়েই আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। তো নাম্বারটা নোট করে নিন, যদি দরকার পড়ে অবশ্যই কল করে নেবেন। সামনের রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এখন শুকনো বলে বাঁচোয়া, বৃষ্টি হলে কিন্তু এই রাস্তা ডেঞ্জারাস হয়ে যাবে, তখন কিন্তু হুইল স্পিন হবেই হবে, কিচ্ছু করার নেই। এই জায়গায় রাস্তার অবস্থাটা দেখুন, কি বিভৎস অবস্থা, মানে ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা অবধি নেমে এসছে। এতক্ষণ যে রাস্তা এলাম, মানে 80% রাস্তা ভালোই, কিন্তু বাকি যে 20% আছে, যে জায়গাগুলো এখন যা অবস্থায় দেখছি, বৃষ্টি পড়লে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। মানে তখন কিন্তু ওই জায়গাগুলো ক্রস করা প্রচণ্ড চাপের, বিশেষ করে ছোট গাড়ি নিয়ে। আর আস্তে আস্তে রোদ্দুর কমে যাচ্ছে, মেঘলা করে আসছে, আর এখানে নাকি প্রতিদিন সেটাই হচ্ছে, যত বেলা বাড়ছে এরকম মেঘলা করে তারপর বৃষ্টি শুরু হচ্ছে, তারপর সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত পুরো বৃষ্টি হচ্ছে, আবার পরের দিন সকালবেলা রোদ্দুর উঠছে। রাইডিং করে মজা আছে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं। আমরা এখন পেরোচ্ছি সন্ন্যাসী দ্বারা বলে একটা জায়গা, খুব সুন্দর একটা ছোট্ট জনপদ, সেইভাবে এখনো কমার্শিয়ালাইজ হয়নি। দু একটা ছোটোখাটো হোটেল দেখতে পাচ্ছি বা হোমস্টে দেখতে পাচ্ছি, আদারওয়াইজ এই জায়গাটা এখনও কিন্তু আনটাচড আছে। আমি যখন প্রথম ব্লগে দেখেছিলাম, অন্য কারোর ব্লগে, আমার জায়গাটা খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম এখানে যদি কোনো প্রপার লোকেশন পাই থাকার জন্য তো থাকবো। তো যাই হোক, আজকে জায়গাটা দেখলাম, খুব সুন্দর লাগলো। इन कुछ कमियों के साए में आजाद हैं। কনস্ট্রাকশন চলছে। আমরা এখন পেরোচ্ছি বরবট বাজার, একটা ছোট্ট জনপদ, দুপাশে থাকার ঘরবাড়ি, তার মধ্যিখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে। এখানেও রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে খুব একটা ভিড়ভাড় নেই। সামনে মনে হচ্ছে একটা স্কুল, এটা হ্যাঁ, সেন্ট জোসেফ প্রাইমারি স্কুল। এই ছোট্ট বাজারের রাস্তাটা দিয়ে আমরা এখন এগোচ্ছি।
আর সামনে দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, প্রতিটা গাছের মাথায় কুয়াশা হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু সেটা আমাদের এই রাস্তা অবধিও নেমে আসবে। তার মধ্যে ভালোই ভালো যদি হোমস্টে পৌঁছে যাই তাহলে খুব ভালো হবে। তবে লাগছে কিন্তু বেশ, এই মুহূর্তটাও কিন্তু উপভোগ করার মতো। तू देख के क्या रंग है मेरा तेरे आगे। এই জায়গাটা বেশ চড়াই। হর্ন মারো, হর্ন মারো। বেশি স্পিড বাড়াবে না, একটা নির্দিষ্ট স্পিডে চলতে থাকবে। একদম চাপো, ওইদিকে চাপো, ওইদিকে চাপো, ডান দিক চাপো, হালকা হালকা এক্সেলেটার মেরে এগো। জোরে এক্সেলেটার মারবে না, হুইল স্পিন করবে, আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, একদম এই স্পিডেই যাবে। চলো চলো। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা বৃষ্টি নেই, তা সত্ত্বেও এরকম খারাপ কন্ডিশন হয়ে আছে। আমার গাড়ির চাকা অলরেডি দুবার হুইল স্পিন করলো, তাও যাই হোক নেমে গেছে। এই সব বাঁ দিকে নাকি? চলে দেখাচ্ছে। আমরা ভুল করে অন্য একটা রাস্তায় ঢুকে গেছিলাম, তারপর আবার ঠিক রাস্তায় এলাম। তবে যতদূর মনে হয় ওই রাস্তাটা এই রাস্তা দিয়ে গিয়ে মিশবে। এই রাস্তাটা ভালো, উপরের রাস্তাটা খারাপ, গাছপালা জন্মে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। क्यों मैं कहूँ कि कुछ बात है। এখন ঠিক 11:05 বাজে, আর এই হচ্ছে সামনে রাস্তার অবস্থা। যেমনটা বলছিলাম, অলরেডি রাস্তায় ফগ উঠে এসছে আর ভিজিবিলিটি ধীরে ধীরে কিন্তু কমছে। ना एक यही सवाल है। কালিম্পং হচ্ছে বাঁদিকে 40 কিলোমিটার, রানীপুল 133, ঋষি বর্ডার সোজা 70। जला अकेले हैं पर गुलजार। সামনে জাস্ট দেখুন রাস্তাটা, সামনের পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। कमियों के साए में आजाद हैं। पंछी बन के দুর্ধর্ষ একটা রোড, চারিদিকে খালি পাহাড় আর নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, এছাড়া আর কিছু নেই। আর আমরা এই তিনটে প্রাণী। शायद गिर के संभलना ही है। সেম জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে সামনেটা বলবার কিছু নেই, নিজের চোখে আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে। হালকা হালকা রোদ্দুর, তার সাথে এরকম পাহাড়ের ভিউ, তার সাথে এরকম নিচ থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে উঠে আসা এই কুয়াশা, সব মিলিয়ে এই মুহূর্তের যে পরিবেশ ফাটাফাটি। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे। तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल टुकड़ों में जीते हैं। পুরো ট্রিপ প্রায় কমপ্লিট হতে চললো, আর এখন এই শেষ মুহূর্তে এসে আমরা বৃষ্টি পেলাম। সবে বৃষ্টি শুরু হয়েছে, যদিও খুব হালকা হালকা হচ্ছে, আকাশে মেঘও খুব একটা নেই। কিন্তু এই এতখানি দুদিনের মধ্যে এতটা জার্নিতে এই ফার্স্ট আমি বৃষ্টি দেখলাম। তো পাহাড়ে বৃষ্টির কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য আছে, আলাদাই মজা আছে। বৃষ্টি যেমন হলে যেমন অসুবিধাও হয়, কিন্তু আবার দেখতেও ভালো লাগে, কারণ যত গাছপালা আছে সমস্ত সতেজ হয়ে যায়, পুরো সবুজ হয়ে যায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এই এখন আমরা ক্রস করছি লোলেগাঁও। এটা একটা কিন্তু ফেমাস স্পট, সবাই জানেন কম বেশি। এই হচ্ছে লোলেগাঁও পার্ক। আমরা আসবো, সমস্তই আসবো। আপাতত আমরা আমাদের হোমস্টের দিকে এগোই। गिर के संभलना ही है। রাস্তাটা জাস্ট দেখুন, রাস্তার মধ্যে মেঘ ঘুরে বেড়াচ্ছে এবং সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। পাহাড়ের ওই প্রান্ত থেকে এই প্রান্তে মেঘ ঘোরাফেরা করছে এবং বৃষ্টি হয়ে কিছুটা ঝরিয়ে দিয়ে চলে যাচ্ছে। দারুণ লাগছে এই সময়টা, দুর্দান্ত একটা পরিবেশ সৃষ্টি করেছে। এই মেন রোড ছেড়ে এবার আমরা ডান দিকে এই ওপরের রাস্তাটা নিয়ে নিলাম। এখনো ভাবছেন হয়তো আমরা কোথায় যাচ্ছি, বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি পারমেয়াকে। পারমেয়াক হচ্ছে কালিম্পং জেলার একটা অফবিট ডেস্টিনেশন, এই মুহূর্তে বেশ ভাইরাল, কারণ বেশ কিছু স্পট ওখানে নতুন তৈরি হয়েছে যেগুলো পর্যটকদের
আকর্ষণ করছে। তো আমরা আজকে পারমিয়াকে থাকবো এবং আজকে এবং আগামীকাল দুদিন এই আশপাশটা ঘুরে সমস্ত জায়গাটা দেখব। আর এই সামনে দেখুন, জাস্ট পারমিয়াকে ঢোকার রাস্তাটা দেখুন, অসম্ভব সুন্দর একটা রাস্তা, দুপাশে পাইনের সারি। क्यों मैं सोचूं दिन है रात है আপনারা যদি ঋষভ গিয়ে থাকেন, এই রকম রাস্তা আপনারা ঋষভেও পাবেন যাওয়ার সময়। সেম সেই ঋষভের ফিলিংসটা আজকে আমার আসছে এই পারমিয়াকে যাওয়ার রাস্তায়। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। जल अकेले हैं पर गुलजार আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের হোমস্টেতে। আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, পারমিয়া হোমস্টে। চলুন তাহলে ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি আমাদের এতক্ষণের জার্নিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কিছু যদি জানার থাকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন আগামী দিনের ব্লগগুলোর নোটিফিকেশন ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। সাথে থাকুন। क्या